Assalamu alaikum. Herzlich willkommen alles. Ausbildung A to Z কর্তৃক আয়োজিত সহজে জার্মান ভাষা শিক্ষণ প্রোগ্রামের আসওয়াই কোর্সের পঞ্চম ক্লাস। আজকে আমরা শিখব কনেক্টিভ সোয়াই। এর একাধিক ক্লাস নিব আমরা। এর পার্ট 1 আজকে আমরা সমাধান করব। খুবই কাস্টমাইজ ভাবে সাজানো হয়েছে আজকের ক্লাসটি। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। আমরা কাল্পনিকভাবে কত কিছু চাই, কত কিছু করতে চাই, পেতে চাই, হতে চাই। এই যে একটা বিষয়, ইচ্ছা, এগুলো আমরা কিভাবে প্রকাশ করব এবং এগুলোর যে কিছু চাওয়া পাওয়া এবং হতে চাওয়া, এইগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। আমরা একটু শুরুর দিকে দেখি যে আমরা কিছু উদাহরণ লিখেছি, এটা প্র্যাকটিস করি একটু। Ich hätte gern ein Auto, আমি একটি গাড়ি পেতে চাই। এগুলো কিভাবে আসলো এটা আমরা নিচে সমাধান করব। তারপর ich würde gern Urlaub machen, আমি ছুটি কাটাতে চাই। Ich wäre gern glücklich, আমি খুশি বা সুখী হতে চাই। আমি একটু এইগুলোকে একটু কালার করে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। জার্মান ভাষায় এই কনেকটিভ সোয়াইটা এক্সপ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কথা বলার ক্ষেত্রে। জার্মানরা সবসময় একটু পোলাইটলি কথা বলার চেষ্টা করে এবং তারা এটা পছন্দ করে। তো সেক্ষেত্রে আমরা যখন B1 এক্সাম দিতে যাব অথবা জার্মানিতে থাকবো, তখন আমাদেরকে এই কনেকটিভ সোয়াইটা সবসময় ইউজ করতে হবে। তো আজকের ক্লাসটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে এবং সবচেয়ে বেশি আপনাদের কাজে লাগবে আশা করি। দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে আশা করি। তা আমরা কি কি শিখবো আজকে? বিয়ার্ডেন। বিয়ার্ডেন আমরা ইতিমধ্যে সুকুন যে ক্লাসটা ছিল, আমি প্রথমেই বলে রেখেছিলাম যে সুকুন বা বর্তমান যে প্রেজেন্স বলতে আমরা যা বুঝি, এটা সাধারণত ফিউচার ইনডিফিনিটকেও প্রকাশ করে। তো সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটকে এটাকে সুকুন হিসাবেও ব্যবহার করে অনেকে, মানে গ্রামাটিক্যাল হিসেবে, আবার অনেকেই এটা প্রেজেন্ট হিসেবেও ইউজ করে। তো এটার অর্থ বিয়ার্ডেন অর্থ করব। সবচেয়ে বেশি কনেকটিভ সোয়ার জন্য যে জিনিসটা দরকার এই তিনটা। এখানে বইডে গিয়ার, বইডে প্লাস গিয়ার ইউজ করা হয়েছে, যেটা বাংলা অর্থ এরকম দাঁড়ায় যে করতাম, করতে চাই, করতে চাওয়া, করতে পছন্দ করব এমন। ঠিক আছে, এই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে। হ্যাটে গিয়ার, কোনো কিছু পাইতাম, পেতে চাই, পেতে চাওয়া, পেতে পছন্দ করবো এমন কিছু বোঝাইতে হ্যাটে গিয়ারটা ইউজ করা হয়। ভেরে গিয়ার, হতাম, হতে চাই, হতে চাওয়া, হতে পছন্দ করব। যেরকম আমি রাজা হতে চাই, আমি ভালো একজন মানুষ হতে চাই, আমি ক্রিকেটার হতে চাই, আমি ফুটবল খেলোয়াড় হতে চাই। এই যে হতে চাওয়ার যে ব্যাপারটা, এটা বোঝানোর জন্য এই ব্যারেনটা ইউজ হয়, কোনো কিছু হতে চাওয়া বোঝাইতে। তো আমরা ইতিপূর্বে ক্লাসে, পঞ্চম ক্লাসে আমরা এই জিনিসটা সমাধান করেছি। বিয়ার্ডেনের যে ব্যাপারটা, বিয়ার্ডের অর্থ আমরা কি জানি? করব। ইস বিয়ার্ডে, আমি করব। ডু বিয়াস্ট, তুমি করবে। এর জিএস বিয়ার্ড, বিয়ার্ডেন, ইয়ার বিয়ার্ড, এবং জি প্লুরাল জি বিয়ার্ড। আমরা এই উদাহরণগুলো দেখেছিলাম যে ইস বিয়ার্ড বাল্ট উল্ড আউট মাখেন, আমি শীঘ্রই একটি, মানে শীঘ্রই ছুটি কাটাবো বা ওই ভ্যাকেশন উদযাপন করবো। বান বিয়াস টু উল্ড আউট মাখেন, কখন তুমি আহ, ছুটি কাটাতে চাও বা ওই ভ্যাকেশন করতে চাও। ঠিক আছে, আমরা কনেকটিভ সোয়ার যে অংশটা, আহ, এটা বুর্ডেন, হ্যাটেন, বের। তো বোর্ডেনটা কোথায় থেকে আসলো? বিয়ার্ডেন থেকে এসেছে। এজন্য আমরা উপরে বিয়ার্ডেনের অংশটা আমরা আরেকবার দেখে নিয়েছি। এবং হ্যাটেনটা কোথা থেকে এসেছে? হাভেন থেকে এসেছে। ভ্যারেনটা কোথায় থেকে এসেছে? জাইনবার্গ থেকে এসেছে। এটা ওই যে জাইন হাভেন, জাইনবার্গের যে ডু, বিন বিস ডু, বিন বিস্ট, ইস্ট ইত্যাদি যে আমরা ইউজ করতাম সেগুলো থেকে। তো আমরা কনেকটিভ সোয়ে যে বুইডেনটা ইউজ হয়, উড লাইক টু, বা তারপর করতাম, করতে চাওয়া, করতে চাই, করতে পছন্দ করবো, এই যে ব্যাপারটা, এই যে বৈনসে, বৈনসে অর্থ ইচ্ছা, এবং ট্রায়োমে অর্থ স্বপ্ন।
ইচ্ছা বা স্বপ্নের কথা যদি আপনি প্রকাশ করতে চান তাহলে আপনি এই বুইডেন দিয়ে প্রকাশ করবেন। ওকে, বা ইচ্ছা বা স্বপ্নের কথা প্রকাশ করতে আপনাকে কনেকটিভ সোয়াই ইউজ করতে হবে। কনেকটিভ সোয়াই আমরা কি কি জানি, যে এই যে তিনটা আছে এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত, ঠিক আছে। তারপর আমরা বুর্ডেন ভার্বটার হচ্ছে সমাধান করি। এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে উড লাইক টু ডু। এটাকে আমি একটু ইয়া করে দিই, বোল্ড করে দিই, ব্যাপারটা দেখতে সুন্দর দেখাবে, ছোট করে দিই। ওকে, আচ্ছা। তারপর আমরা এখানে বুর্ডেনের যে কনজুগেশনটা আছে, প্রেজেন্স, প্রেটারিটুম এবং কনেকটিভ সোয়াই, পার্থক্য আকারে শিখবো। পার্থক্য আকারে শিখলে আমাদের জন্য এই জিনিসটা সহজ হবে অনেক বেশি। তো আমরা দেখি প্রেজেন্সে, বিয়ার্ডেনের প্রেজেন্সে হচ্ছে বিয়ার্ডে, ইস বিয়ার্ডে, আমি করব। প্রেটারিটুমে মানে অতীতকালে এটা হয়ে যায় হচ্ছে ইস বুর্ডে, মানে আমি করেছিলাম বা এরকম। তারপর হচ্ছে ইস বুর্ডে, যেখানে যে আহ, এখানে যে উমলাউটটা আছে, এই উমলাউটটাই মূলত কনেকটিভ সোয়াইকে নির্দেশ করে, ঠিক আছে। তো ইস বুর্ডে হচ্ছে, এটা অর্থ হচ্ছে আমি করব বা করতে চাই, ঠিক আছে। আর প্রেটারিটমের ব্যাপারটা এরকম হবে যে ইস বুর্ডে মানে আমি করতে চেয়েছিলাম, আর ইস বিয়ার্ডে মানে হচ্ছে যেটা প্রেজেন্সে আছে এটার অর্থ আমি করব। তারপর আমরা দেখি ডু বিয়ার্স্ট, তুমি করবে। তো প্যাটারিটমে কি হলো, যে ইস বুর্ডেস্ট, বুর্ডেস্ট মানে হচ্ছে আমি করতে চেয়েছিলাম, হ্যাঁ, বা করতে পছন্দ করেছিলাম, এরকম মানে অতীতকালকে বোঝায় প্যাটারিটমে। আর কনেকটিভ সয়টা হচ্ছে ফিউচারকে নির্দেশ করে। ইস বুর্ডেস্ট আমি করতে চাই, হ্যাঁ, বা আমি করতে পছন্দ করব, এরকম কিছু। তারপর আমরা দেখি এর জিএস বিয়ার হচ্ছে প্রেজেন্সে, প্যাটারিটম হচ্ছে বুর্ডেট, আর কনেকটিভ সোয়া হচ্ছে বুর্ডেট, মানে উমলট যুক্ত। এখানে একটা কথা বলে রাখি, আপনারা হচ্ছে সবসময় এই পরিবর্তনটা একদম হুবহু যে মাথায় থাকবে ব্যাপারটা এরকম না। বাট মেজর যে পরিবর্তনটা এটা হচ্ছে বিয়ার্ডেনেটর তো আমরা জানি, শিখছি। আর প্রেটারিটম আর কনেকটিভ সোয়ার যে ব্যাপারটা, মানে এটা হচ্ছে পাস্ট এবং হচ্ছে ফিউচারের যে ব্যাপারটা, প্রেটারিটমে হচ্ছে আপনার কোনো উমলাউট থাকবে না, আর ফিউচার বা কনেকটিভ সোয়ার যেটা, এটা হচ্ছে আপনার উমলাউট থাকবে। আমি লাল কালার করে দিয়ে আপনাদের জন্য ইজি করে দিয়েছি। তো আমি সবুজ কালারটা কি দিব দেখি ভাই। হ্যাঁ, সবুজ কালারটা আসতেছে, সবুজ কালারটা দিয়ে। ও আচ্ছা, সরি, এখানে একটু, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে মনে হয় দেখতে সুন্দর দেখাবে। ওকে, এতে এখন মোটামুটি চোখে পড়তেছে, তখন একটু ঝাপসা লাগছিল। তো তারপর হচ্ছে বিয়ার বিয়ার্ডেন, এখানে কনজুগেশনটা দেখে নেবেন। বিয়ার্ডেন, বুইডেন, প্যাটারিটমে, আর কনেকটিভ সোয়াই হচ্ছে বুইডেন, বুইডেন। আর ইয়ার বিয়ার্ডেড, ইয়ার বুর্ডেড, ইয়ার বুইডেড, দি বিয়ার্ডেন, দি বুর্ডেন, দি বুইডেন, এরকম। আমরা একটা দু একটা উদাহরণ দেখি। সোমবাই স্পিল, সোমবাই স্পিলটা একটু ছোট করে দেই এবং হচ্ছে লাল করে দিই। ওকে, আমি ছুটি কাটাতে চাই, এটা আমি কিভাবে লিখব? আমি ছুটি কাটাতে চাই, আমি কোনো কিছু করতে চাই, সেটা তো আমি অবশ্যই বুর্ড বিয়ার্ডেন, বিয়ার্ডেনের যে কনেকটিভ সোয়াই বুইডেন, এই বার্ব দিয়ে প্রকাশ করতে হবে, তাই না? মানে আমি কিছু করতে চাই। তো আমি ছুটি কাটাতে চাই, এটা বলবো হচ্ছে ইস বুইড গিয়ার, আমি ছুটি কাটাতে পছন্দ করব, সরি আমি আমি করতে পছন্দ করব উর্লাভ মাখেন, মানে ভ্যাকেশন করতে, ভ্যাকেশন অর্থ কি, ছুটি কাটাতে, তাই না? মানে আমি ছুটি কাটাতে চাই। তারপর হচ্ছে আমি জার্মানি যেতে চাই, জার্মানি যেতে চাই, এটা হচ্ছে ইস বুইড গিয়ার ডয়েচল্যান্ড গেন, মানে হচ্ছে আমি জার্মানি যেতে চাই। তো তারপর হচ্ছে ইস বুইড গিয়ার আইন আউট টু কাউফেন, আমি একটি গাড়ি কিনতে চাই,
আমি একটি গাড়ি কিনতে চাই। তো আমি বিয়ে করতে চাই, এটা কিভাবে বলবো? আরে নিচে চলে আসছে কেন? আচ্ছা, ich würde gern heiraten, আমি বিয়ে করতে চাই। এই যে কোনো কিছু করতে চাও, হ্যাঁ, আমরা একটা পরিবর্তনটা কি দেখলাম, যে werden অর্থ করব, মানে কোনো কিছু করব, সাদা সিম্পল একটা শব্দ। আর বুর্ডে জ্ঞান মানে হচ্ছে করতে চাই, এরকম কিছু একটা, করতে চাওয়া, করতে পছন্দ করা, এরকম একটা। আপনি কোনো কিছু করতে চান, সেই জিনিসটাকে বোঝাতে বুর্ডে জ্ঞান মানে কানেক্টিভ সোয়াইটা ইউজ হবে। ঠিক আছে, তো বুর্ডে জ্ঞানেরটা আমরা একটু দেখলাম, আমরা এখন দেখবো হ্যাট্রিক জ্ঞান। হ্যাট্রিক জ্ঞানেরটা দেখি কি অবস্থা। কানেক্টিভ সোয়ার এটা হচ্ছে ওর ইয়ারলে সিচুয়াশনে, মানে হচ্ছে আপনার ওই অবাস্তব সিচুয়েশনের ক্ষেত্রে বিষয়টা ইউজ করা হয় সাধারণত। আপু মনে আসছে ক্লাসে? হ্যাঁ শুভ্রম আপু, আপনি আজকে এরকম করলেন কেন? আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা মিস্টেক করতে পারেন, সেটা হচ্ছে যে আমি ছুটি কাটাতে চাই, তাহলে না আবার মাখেন আসলো কেন? তো এই যে কোনো কিছু করতে চাওয়ার যে ব্যাপারটা, সেটার জন্যই এই বুর্ডে জ্ঞানটা ইউজ হয়েছে। ঠিক আছে, বা বুর্ডে জ্ঞানটা ইউজ হওয়ার কারণে আপনি যে কোনো কিছু করতে চান সেই জিনিসটা প্রকাশ পেয়েছে। আমরা তারপরে যে হেডটেন, হেডটেন বলতে আমরা কি বুঝি? হেডটেন হচ্ছে পাইতাম, পেতে চাই, পেতে চাওয়া, পেতে পছন্দ করবে, এরকম কিছু বোঝানোর জন্য হ্যাট্রিক জ্ঞানটা ইউজ হয়। ঠিক আছে, এখানে আহ, আমি ওই আচ্ছা ওকে। তারপর হচ্ছে হ্যাটের যেই কনজুগেশনটা আছে, প্রেজেন্স, প্রেটেরিটিভ এবং কনেক্টিভ সোয়াই, মানে হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যতের যে ব্যাপারটা, আপনি কোনো কিছু করতে চান বা পেতে চান। ইস হাভে মানে হচ্ছে আমি, আমার আছে, বা এরকম কিছু। ইস হেট্টে আমার ছিল, ইস হেট্টে মানে আমি পেতে চাই, এরকম আর কি সামথিং। ডু হাস্ট এটা হচ্ছে প্রেজেন্সে, ডু হেটেস্ট হচ্ছে প্রেডেটর। এখানে হচ্ছে আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে, উমলাউট টানে। আমি যদি একটু কালার করে দেই, সবগুলো যদি কালার করে দেই, তবে একটা একটা করে কালার করি। এরজিএস হার্ট হচ্ছে প্রেজেন্সে, প্রেডেটরমে হচ্ছে হেট্টে, কনেকটিভ সয়ে হচ্ছে হেট্টে। এখানে উমলাউটটা পরিবর্তন হয়ে যুক্ত হয়ে গেছে। বিয়ার হাভে এটা প্রেডেটরমে হয়ে গেছে বিয়ার হেট্টে। তারপর হচ্ছে বিয়ার হ্যাটটেন, এটা হচ্ছে বিয়ার হার্টেন, আর এখানে হচ্ছে কনেকটিভ সয়ে হচ্ছে বিয়ার হ্যাটটেন। হ্যাটটেনে আমরা তাহলে কি বলবো? যে আমি পেতে চাই, বিয়ার হ্যাপটেন আমরা পেতে চাই। তারপর ইয়ার হাফ, ইয়ার হেডটেড, আর ইয়ার ইয়ার হার্টেড হচ্ছে প্যাটারিটমে, আর ইয়ার হেডটেড, হেডটেড হচ্ছে তোমরা পেতে চাও। আমি একা একা পড়তেছি, আপনাদেরকে দিয়ে পড়াইতে হবে। দি হাভেন, দি হার্টেন, আর কনেকটিভ সয় হচ্ছে দি হেডটেড। হেডটেড হচ্ছে মানে আপনি বা তারা পেতে চায়। এখানে আমরা দেখি যে যখন কোনো কিছু পেতে চাই, তখন কনেকটিভ সোয়ার হ্যাটেন এই ভার্বটা এটা ইউজ হয় বা ব্যবহৃত হয়। ইচ্ছা প্রকাশ অথবা কোনো কিছু করতে ভালো লাগে বা আমাদের শখ, এরকম কিছু বোঝাইতেও হ্যাটেনটা ইউজ করা হয়। আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, রাফা ভাই আপনি একটু পড়েন উদাহরণটা। Zum Beispiel, হুম, ich hätte gern ein Auto. Auto. আউট। আমি একটি গাড়ি পেতে চাই। Was hätten Sie gern? Was hätten Sie gern? আপনি কি কি পেতে চান বা আপনি কি পেতে পছন্দ করবেন? Ich hätte gern ein new নয়, Handy. নয় হান্ডি। নয় হান্ডি। আমি একটু নতুন মোবাইল পেতে পছন্দ করব। এই তো সুন্দর একটা বিষয়, মানে ইস হ্যাটে গিয়ার আমি পেতে পছন্দ করবো, আইন আউটো একটি গাড়ি, মানে আমি একটি গাড়ি পাইতে পছন্দ করবো বা আমি একটি গাড়ি চাই। এই যে আপনি কোনো একটা ইচ্ছা প্রকাশ করলেন, আপনি যে কোনো কিছু মানে পাইতে চান, সেটা প্রকাশ করার জন্য আপনাকে হ্যাটে জ্ঞানটা ইউজ করতে হবে, হ্যাটে প্লাস জ্ঞান, দুইটা শব্দ একসাথে ইউজ করতে হবে। এবং
আপনি কি পেতে চান, মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে রাফা ভাই আপনি কি পেতে চান, তা আমি এভাবে বলতে পারি না যে বাস হ্যাটেন জি রাফা ব্রুডার, রাফা ভাই আপনি কি পেতে চান, তাই না? হ্যাটেন জ্ঞান জি, আপনি কি পেতে চান, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ এরকম ভাই, বুঝতে কয়টা পারছি। আছে? মানে আরেকটা আছে ব্যারেল। 3টা টোটাল। হুম। তো আরেকটা হচ্ছে, মানে আমি একবার পড়ে শেষ করতেছি, তারপর আপনাদেরকে আবার পড়াবো। তারপর ও রে কোথায় গেলি, একটা মিনিট। তাহলে আমাদের এটাও গেল। আপনি আহ, আচ্ছা আমরা ব্যারেনটাও শেষ করি, হ্যাঁ। ব্যারেন মানে কোনো কিছু হতে চাওয়া বা হতাম, হতে চাই, হতে পছন্দ করব, এরকম কিছু বোঝাইতে ব্যারেন প্লাস জ্ঞান মানে হচ্ছে আহ, ওগুলোতে প্লাস দেওয়া হয় নাই, ওগুলোতে আরেকবার প্লাস দিয়ে দেবো না, সমস্যা নেই, পিডিএফ দেওয়ার আগে। তো আপনার হচ্ছে 3টাতেই হচ্ছে উমলাউট আছে না? হ্যাঁ মানে আপনার হচ্ছে কানেক্টিভ সোয়াইটা ইউজ করলে আপনার যে উমলাউটের ব্যাপারটা চলে আসে, বুঝতে পারছেন, এরকম একটা। আর এখানে যে ব্যারেনের একটু আলাদা কনজুগেশন আছে দেখেন, এটা হচ্ছে আহ, আমরা যখন প্যাটারিটম পড়ছিলাম তখন এই যে বারেন একটা শব্দ পড়ছিলাম না, হুম। ইসবার, ডুবাস্ট, এরজিএস বার, ইয়ার বারেন, ইয়ার বার্ড, দি বারেন, এই যে একটা প্যাটারিটমে পড়ছিলাম মনে আছে? এটা কিসের প্যাটারিটম পড়ছিলাম? প্রেজেন্সের যে জাইন ভার্বের যে বিন, বিস, ইস, জিন, জাইট, জিন্ট, এগুলা যে আমরা পড়ছিলাম তাই না? এই যে এইগুলারই তো আমরা হচ্ছে প্যাটারিটম ফর্মটা দেখেছিলাম। আচ্ছা। আর হাভেনের প্যাটারিটম ফর্মটা এইগুলা দেখছিলাম না, মনে আছে না আপনাদের? এগুলো দেখছিলাম না? হুম, হুম। হ্যাঁ। তো আমরা একটা জিনিস কিন্তু কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্যাটারিটম হইলে কিন্তু এই, একটা অতিরিক্ত একটা টে, অতিরিক্ত টে আসতেছে এখানে। হ্যাটটে, হ্যাটটেস্ট, হ্যাটটে, সরি হাটটে, হাটটেস্ট, হাটটে, হাটটেন, হাটটেট, হাটটেন। আর কানেক্টিভ সোয়াইটা হয়ে যাচ্ছে, আর কানেক্টিভ সোয়াইটা হয়ে যাচ্ছে হ্যাটটে, হ্যাটটেস্ট, হ্যাটটে, এরকম মানে পেতে চাই, পেতে চাই, পেতে চাই, এরকম কিছু। আচ্ছা ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু যদি আবার বলতেন স্পেলে, মানে উচ্চারণটা, এটা কি হাঁটতে হবে নাকি হটে হবে? হাটটে, এই যে এইটা হবে হাটটে। আর এর উমলাউটটা আমরা কি জানি? এর এ উমলাউটটা আমরা ওই বাংলাতে যদি বলি, এর মতোই তো আসে ভাইয়া। আচ্ছা সরি আমার এ না মানে ওই যে, ভাইয়া, আমি আমি বলেন বলেন বলেন। জি, মানে আমি হচ্ছে কি আপনার হোগেন, মানে ওভুং করার সময় যাতে মানে শুনি যেখানে এরা বলে যে হটে, মানে এই হটে গেন আইন অটো, এরা বলে যে এই হটে গেন হাঁটতে, তা আসলে মানে শুনি নাই, তাই সেজন্য। এখন ব্যাপারটা হচ্ছে প্যাটারিটুম যেটা, প্যাটারিটুম যেটা এটা হচ্ছে হেডটে, মানে হাটটে, হাটটে। আর তারপর হচ্ছে আপনার কনেকটিভ সোয়াই যেটা, উমলাউট থাকলে আয়ের উচ্চ, মানে আয়ের উপর যদি উমলাউট থাকে তাহলে সেটা এর মতো উচ্চারণ হয়, এ। তো এখন ব্যাপারটা হচ্ছে যারা নেটিভ তারা তো আসলে তাদের মতো করে উচ্চারণ করে। এখন গ্রামার রুলস মেনটেন করে যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে আমাদের এরকম হবে। তবে আমরা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে নেটিভদের কাছাকাছি প্র্যাকটিস করব, তখন আমরা দেখা গেছে ওদের মতো করতে পারবো, সমস্যা নেই, বুঝতে পারছেন? কিন্তু আপাতত আমাদেরকে কি গ্রামারের যে রুলসটা ওইটা জি অনুযায়ী জি একটু জি। চিন্তা করতে হবে, ঠিক আছে ভাই মারুফ ভাই? বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই, অবশ্যই, হ্যাঁ অবশ্যই ভাই, শিওর। ওকে। তারপরে এই দেখেন বেড়, বেড়। তো সাধারণত আর এর উচ্চারণটা তো হয়ই না, তারা এই এর একটু বেশি উচ্চারণ করবে, বেড়, এরকম। তারপর আমরা একটু বোঝার সুবিধার্থে আর কি বলতেছি, ব্যারেন প্লাস জ্ঞান। ব্যারেন বলতে আমরা কি জানি, উপরে দেখছিলাম যে হতাম, হতে চাই, হতে পছন্দ করব, বা কোনো কিছু হতে চাওয়াটাই হচ্ছে মানে ব্যারেন দিয়ে প্রকাশ করতে হবে, ব্যারেন প্লাস জ্ঞান দিয়ে। তো আমরা এটা একটু মারুফ ভাইকে দিয়ে হচ্ছে পড়াই। মারুফ ভাই, জি ভাই। হ্যাঁ আপনি একটু এটা পড়েন, জি, ভাই কোনটা? এটা বাংলা অর্থ সহ করবেন। ভাই কোনটা বলতেছেন? এই যে যেটা স্ক্রিন দেখতে পারতেছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো ভাই। ওকে।
স্কিম দেখেন যে ইস বিন মানে আমি আচ্ছা আচ্ছা হই, আচ্ছা আচ্ছা ইস বার হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম, হ্যাঁ ইস ich বেরে bin আমি হতে ich চাই। bin মানে জি জি শিওর ich bin মানে হচ্ছে আমি হই ich বা মানে হচ্ছে আমি হতে ছিলাম। চাই না ইস বার মানে হচ্ছে আমি সরি সরি ছিলাম। সরি সরি es tut mir leid ich বা আমি ছিলাম বা মানে ছিলাম du bist you are মানে হচ্ছে তুমি তুমি হও du warst এটা তুমি সহ এটা ছিলে সহ এটা সহ এটাই তো মূল জিনিস, বুঝছেন? এটা একটু মূল জিনিস না। আচ্ছা আমি একবার পড়ি, তাহলে সরি আমার সাথে সরি সাথে সবাইকে প্র্যাকটিস হ্যাঁ করাবো আর কি। দাঁড়ান হ্যাঁ আমি একটু হ্যাঁ 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 লাল দাগটা দিয়ে নিই একটু। সরি সরি, একটা বাকি। ওকে, আচ্ছা আমি একটু একবার পড়ি, সেটা হচ্ছে যে বর্তমান, অতীত এবং ভবিষ্যতের পোলাইটলি কিছু বলতে গেলে কানেক্টিভ সহ ইউজ করব। এখন ইস বিন আমি হই, ইস বার আমি ছিলাম, ইস বেড়ে আমি হতে চাই। হ্যাঁ, তারপর হচ্ছে ডু বিস্ট তুমি হও, ডু বাস্ট তুমি ছিলে, এবং ডু বেস্ট তুমি হতে চাও। এর ইস্ট তুমি হও, এর জি এস মানে সে এটা হয়, এর জি এস বার মানে সে বা এটা ছিল, এর এর জি এস বেড়ে মানে হচ্ছে সে বা তিনি বা এটা হতেছে। তো বিয়ার জিড হচ্ছে, আর প্যারাডিম হচ্ছে বিয়ার বারেন, আর কানেক্টিভ সাথে হচ্ছে বিয়ার হ্যাঁ আমরা হতে চাই। তারপরে এখানে দেখেন ইয়ার জাইট, তারপর হচ্ছে প্যারাডিম হচ্ছে ইয়ার বার্ড, আর কানেক্টিভ সহায় হচ্ছে ইয়ার ব্যাড মানে তোমরা হতে চাও। জি জিন জি বারেন জি ব্যারেন মানে জি ব্যারেন হচ্ছে আপনি হতে চান। তো আচ্ছা আমরা এক এক পার্ট শেষ করে ফেলি। তারপরে হচ্ছে যখন কোনো কিছু এখানে একটা নোট করা হয়েছে যে যখন কোনো কিছু হতে চাই, মানে আমি কখনো কিছু হতে চাই, আমি রাজা হতে চাই, আমি আমি খেলোয়াড় হতে চাই, আমি ফুটবল খেলতে চাই, এই যে কিছু হতে চাই, সরি খেলতে চাই না, মানে খেলোয়াড় হতে চাই, আমি নায়ক হতে চাই, আমি উমুক হতে চাই, আমি উমুক হতে চাই, এই যে এই হতে চাই যে ব্যাপারটা, এটা বোঝানোর জন্য আমরা ব্যারেন্ট ইউজ করব। যেরকম আছে আমি যদি তুমি হতাম, একটা শব্দ এরকম, যাক, আমি তোমার হতে চাই, হ্যাঁ, ব্যাপারটা এরকম আছে যে ইস বেড়ে আইডিয়া, আমি তুমি হতে চাই বা তোমার হতে চাই। তো যে কোনো কিছু হতে চাও বোঝানোর জন্য কানেক্টিভ সোয়াই ব্যারেন্টটা ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। তুমি 22 পেল, এটা বড় হয়ে গেছে, একটু ছোট করে নেই। ওকে, ইস বিন রাইস আমি ধনী, মানে আমি হই ধনী। রাইস অর্থ কি বলেন? ধনী। ইস বিন রাইস আমি ধনী। ইস বার রাইস আমি ধনী ছিলাম। এই যে বারটা যে ইউজ হয়েছে, এটা কি প্যাটারিটম না? বলেন, রেসপন্স করেন। হ্যাঁ মানব হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ। হ্যাঁ 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 ওকে, ইস বার রাইস। মানে ইস বার আমি ছিলাম রাইস বা রাইস এটাই করেন, আমি ধনী ছিলাম। তো ইস বেড়ে রাইস রাইস ইস বেড়ে রাইস আমি ধনী হতে চাই, ইস বেড়ে আমি হতে চাই রাইস ধনী, আমি ধনী হতে চাই। বা ইস বেড়ে জ্ঞান রাইস আমি ধনী হতে পছন্দ করবো, এরকম বলতে পারেন। আমি একটা যদি প্রশ্ন করি আপনাকে যে বাস ব্যালেন্স জ্ঞান, রাফা ভাই উত্তর দেন, মানে একটা উত্তর দেন। Was waren Sie gern? আপনি কি হতে চান? এটা একটা কি হতে চান? একটা উত্তর দেন হয়েছে। উম, আমি কি হইতে চাই? Ich war ich war ড্রাইভার ইংরেজি জানি কি ভাই? জার্মান? ভাই অটো অটো পারেন ফারেন, Autofahren. আউটো ফারেন। Autofahren. Ich waren Autofahren gern. মানব ভাই বলেন একটা। ich waren
ইস বারেন হবে কেন? বারে ইস বেরে। সরি ভাই, বেরে সরি ভাই। বেরে হ্যাঁ বেরে। ভাই আমিও সেম হবে। Ich fahre Auto fahren. Ja, ich ইস fahre. বেরে আইন কোনি। আমি রাজা হতে চাই, একজন রাজা হতে চাই। আচ্ছা এটা হবে না? রাজার যুগ এখন আর নাই, রাজা এখন শুধু একটাই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওটাও জানতাম আপাতত না। একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম আর কি। আচ্ছা সমস্যা নেই। বিজয় ভাই বলেন একটা। Ich werde ein Millionär. আহ, বাবা, হবে না এটা? মিলেনিয়ালি জ্ঞান, জ্ঞান বলতে Millionaire- হবে তো লাস্টে। ইস জ্ঞান বলতে বেরে হবে? জ্ঞান। ও হ্যাঁ, জ্ঞান তো হ্যাঁ চাই। আচ্ছা এখানে কিছু মিস্টেক আছে। আচ্ছা আমরা ওইভাবে না যাই। আচ্ছা তারপরে আপনি কাউকে যদি প্রশ্ন করতে চান তাহলে বাস ভ্যান জিজ্ঞা আপনি কি হতে চান। তো এখানে আমরা দেখলাম কি যে কিছু হতে চাওয়ার ব্যাপারটা বোঝানোর জন্য ভ্যারেন্টি ইউজ করতেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে থাকতে চাওয়া, কোনো কিছু মানে থাকতে চাওয়া বোঝাইতেও কিন্তু ভ্যারেন্টি ইউজ করা হয়। এখানে আমি যদি দেখি একটু সবগুলো একটু লাল করে দেই। তো ইস ভেরি জ্ঞান ইয়েস্ট স্ট্রান্ড, আমি থাকতে চাই এখন স্ট্রান্ড সমুদ্র সৈকতে। আমি আর বাংলা এখানে লিখে দিই নাই, কারণ সবকিছু লিখে দেওয়া যাবে না, এখন আপনাদেরকে কিছু মানে মেনটেন করতে হবে। আচ্ছা ভাই, জ্ঞানটা পরে বলা যাবে না? জ্ঞানটা না, বেড়ে প্লাস জ্ঞান একসাথে বসাবেন। তো আচ্ছা, ইস very বেড়ে good. জ্ঞান আমি ও প্রশ্ন করার সময় তাহলে হ্যাঁ। মনে হয় অন্যরকম হয় না? প্রশ্ন করার হ্যাঁ সময় মানে কোথাও থাকতে চাওয়ার যে ব্যাপারটা প্রশ্ন করার সময় আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তো তারপর হচ্ছে আপনার এই যে কোথাও থাকতে চাও বোঝাইতেও কিন্তু ব্যারেন্টে ইউজ করা হয়। যেরকম ইস বেড়ে জ্ঞান ইয়েস্ট ইয়েস্ট স্ট্রান্ড, আমি সমুদ্র সৈকতে এখন থাকতে চাই। ইস বেড়ে জ্ঞান সু হাউজে, বেড়ে জ্ঞান 27 মিনিট পাস হয়ে গেছে। ইস বেড়ে জ্ঞান সু হাউজে, এটা অর্থ কি হবে মারুফ ভাই? কই ইস বেড়ে জ্ঞান সু হাউজে, আমি বাসায় থাকতে চাই। হ্যাঁ বাসায় বাসায় থাকতে থাকতে চাই চাই। বা বাসায় থাকতে পছন্দ করব। ইস বেড়ে জ্ঞান বাই ডিয়ার, বাই ভাই ডিয়ার, আমি আমি আসলে তোমার কাছে গাড়িতে থাকতে চাই, বাই ঠিক আছে, ডিয়ার মানে তোমার। তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ এটা হতে পারে। সুন্দর একটা কথা বলেছেন, বেশি বেশি বলবেন। তারপর হচ্ছে আমি আমার সাথে থাকতে চাই। ভাই মিয়ার মিয়ার বলবেন। মিয়ার মিশ বলো না, বাই মিশ মিয়ার, বাই মিশ। মিয়ার ডাটিভ হবে, এখানে ডাটিভ হ্যাঁ, আছে না। ডাটিভ। ও আচ্ছা আচ্ছা বা আচ্ছা। এরকমও হতে পারে ich fahre gern bei meiner Frau। এরকম হতে পারে। আমি বা আমার meine স্ত্রীর সাথে Freundin। থাকতে চাই। ওকে 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 ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে বলতেছি। তো ইজ বেড়ে জ্ঞান ইন গার্ডেন, আমি বাগানে থাকতে চাই। তো এখন যে ব্যাপারটা থাকতে চাওয়ার ব্যাপারটা হলেও আপনি এগুলো ইউজ করতে পারেন। তারপর আরেকটা হচ্ছে শব্দ আমি রাজা হতে চাই, এটা দিয়ে আর কি মানে টপিকটা শেষ করুন। আমি রাজা হতে চাই, ইজ বেড়ে জ্ঞান আইন কইনি কোয়াইং কোয়াইং কইন না কইনি কইনি কোইনিক, হ্যাঁ কইনি কনিশ না? বা কোনি, কনিশ। মানে ভাই এটা কনিস। হ্যাঁ এখন যে কনিশ তো। ব্যাপারটা হচ্ছে আইজি থাকলে শয়েও উচ্চারণ করতে শুনেছি, কয়ের মতো উচ্চারণ করতে শুনেছি, আবার গয়ের মতো উচ্চারণ করতে শুনেছি। এখন না ভাই, ব্যাপারটা এটা গতবার আমার আর স্বপ্নবাবু দুজনেরই একটা কোশ্চেন ছিল, বুঝছেন, কখন কনিশ। এটা স হবে আর কখন এটা গ আচ্ছা হবে। সাধারণত আমরা যখন ওই ইয়াটা শিখেছিলাম, ওই কি বলে ওই 2 নাম্বার ক্লাসে যখন আমরা হচ্ছে ইয়াটা পড়েছিলাম, ওই নাম্বারগুলো পড়েছিলাম, তখন কিন্তু আমরা সোয়ান শীষ শীষ এই যে আগে মানে শয়ের মতো যে শব্দটা ওইটা কিন্তু উচ্চারণ করেছি। ওই হিসাবে শীষটাই মানে কনিশ হ্যাঁ, এটাই বলা যায়। কনিশ। না ভাই, এটা এই যে কইনিশ গতকালকে কইনিশ। একটা আর কি ভিডিও দেখছিলাম আর কি, ওইখানে দেখছিলাম আর কি মানে কইনিশ বলতে এটা এরা। আচ্ছা আমি বলি, আমি তো বলতেই আছি যে শটাও পাইছি গটাও পাইছি আবার কটাও পাইছি, ক আর গটা কাছাকাছি, এটা একই উচ্চারণের মতো মনে হয়, বাট শটাও পাইছি। তো ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলি যে এটাই সঠিক এটাই ভুল, আমি এইভাবে কখনোই ডিফাইন করি না, মানে কাউকে কখনো এইভাবে ডিরেক্টলি বলি না যে এটা ভুল এটা সঠিক। আমি সবসময় একাধিক উচ্চারণগুলো মাথায় রেখে দিই, কারণ সামনে যখন আরো আরো পড়াশোনা করবো, আরো যখন ভালো কিছু জানবো, তখন আরো ভালো কিছু জানতে পারবো, ঠিক আছে, শিখতে পারবো। এই জন্য
যখন যেটা মাথায় আসে সেটা বলে ফেলি। যাক, আপনারা আবদার করতেছেন কনিশ ও কুইনিশ, এটা বলতে পারেন, সমস্যা নেই। কইনিস। আমি একজন রাজা হতে চাই এখন। কনিশ কইনিশ রাজা হতে চান এখন। কনিশের জায়গায় যদি আপনি অন্য কিছু দেন কি হবে তাহলে বলেন? আইন, বলেন বলেন। আইন কুইনিশ। কুনস্টলা, ক্যালনার। আমি ওয়াইটার হতে চাই নাকি ক্যালনার? তারপরে ওই যে আছে এই লেহেরা লেহলার লেহরার। লেরার লেরার ক্যালনার ওয়াইটার হতে চাই। লেয়ার, লেহারান না, লেয়ার, লেরার মানে মাস্টার। মাস্টার হতে চাই। লেয়ার। হ্যাঁ আমি শিক্ষক ভাইয়া, হতে চাই। এটাও বলা যায় না, ich war gern Schauspieler, ও শ্বাস পিলা। হাউসফুলের অর্থ নাকি আমি বলে গেছি। actor, হ্যাঁ একটু আর অ্যাক্টর, কি। ও actor মা ভাই, গো, actor. এটা মারুফ ভাই। হুম। হ্যাঁ, শ্বাস না পিলা। ভাই, মডেল 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 হ্যাঁ, মডেল। মডেল মার হাউসফুল। ভাই। আমি অ্যাক্টর না হতে এটা চাই। তো স্বপ্ন আপু হবে এটা। কয়দিন পরে আমারে দেখবেন আপনারা এই মডেলিং ভালো কথা, করতেছি। স্বপ্ন বাপু, হ্যাঁ আপনি কি ওটা আছেন আপু? প্রিন্ট অফ সেরেমনি পুরা। জি 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 জি। নাকি আজকে সুযোগ পেয়ে আপনি আবার ওই মিউট করে আপনার কাজ করতেছেন কোনটা? আহ, নিশ্চয়ই এরকম করছেন আজকে। তো চান্স পে ডান্স মারলি। আচ্ছা আচ্ছা, তো এক কাজ করি, এখন একটু আপনাদেরকে এটা দিয়ে পড়াই। আহ, আপনারা বলেন কি বুঝছেন আজকে ক্লাসে? পুরো বুঝে গেছে, রাজা হইতে চায় একজন, একজন হইতেছে অটো ড্রাইভার হইতে চায়। বড় ভাই। হ্যাঁ, আজকে বই থেকে দেখাবো না, আপনাদের জন্য পার্ট 2 ক্লাস আসবে এই ক্লাসের। তো এই জন্য হচ্ছে বই থেকে প্র্যাকটিস করাবো না, তবে বইটা দেখাই দিই একটু আপনাদেরকে। বইতে ভাই সম্ভবত বোর্ডের পিডিএফ দিছিলেন না মনে হয়? কতবার দিছি খবর আছে আপনাদের? হ্যাঁ ওটা আর আছে তো। চাইলে টাকা চাইবেন। আচ্ছা আচ্ছা ভাই এটা। ঠিক আছে, আপনার হচ্ছে যদিও কানেক্টিভ সোয়েটা বেআইনসের অন্তর্ভুক্ত এই বইয়ে, কিন্তু আসওয়াইতে এটার ব্যবহারটা অনেক। যখন নতুন আসওয়াই যে কোর্স বুকের নতুন যে সংস্করণ আসছে, এটাতে অনেক বেশি ব্যবহার করা হয়েছে, বুঝছেন? 30 পৃষ্ঠা। এই যে সামনে আরো কিছু বাকি আছে, ওগুলো আমরা কভার করবো। এই বইটা 55 নম্বর অধ্যায়। হ্যাঁ, এটা চেষ্টা করবেন মাত্র 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে কভার করছে। হ্যাঁ, 2টা পৃষ্ঠা বোঝার চেষ্টা করবেন আর কি। আমি আর কিছু বললাম না। পরবর্তী ক্লাসে একদম এ টু জেড আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপাতত আপনারা একটু রিভাইজ দিই। শুভ্রবাবুরে দিয়ে পড়াই। শুভ্রবাবু, ওই শুভ্রবাবু, কথা বলেন। আমি একটু পরে পড়ি, একটু পরে। এ রাফা ভাই, আপনি জরিমানা ধরেন ইয়েস এখন। স্যার। কি জরিমানা ধরুন? গাড়ি। আচ্ছা যাই হোক, এটা পড়েন এটুকু। Ich hätte gern ein Auto, এগুলো তো পড়লাম একবার। আচ্ছা, আপনি পড়ে বলছেন। মারুফ ভাই আপনি পড়েন, আমরা আরেকবার রিভাইজ দিব, যেহেতু আজকে আর বই আচ্ছা, পড়বো না, এটা তো এটা একটু এটা কি পিডিএফ পড়ছি? আরেকবার রিভাইজ দিই। মারুফ ভাই, Ich wollte gern Urlaub machen. Ich wäre gern glücklich. আমি সুখী হইতে চাই, আমি সুখী হইতে চাই। আচ্ছা একটু সুন্দর করে পড়েন। Ich hätte gern ein Auto, আমি একটি গাড়ি পেতে চাই। Würde gern Urlaub machen, আমি ছুটি কাটাতে চাই। Wäre gern glücklich, glücklich, আমি সুখী হতে চাই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এইখানে যে 4টা অপশন আছে, এই 4টা অপশন আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে গার্ডেন, হচ্ছে করব। উড়ে গিয়া করতাম, করতে চাই, করতে চাও, করতে পছন্দ করবো, এরকম কিছু একটা বোঝাতে এই শব্দটা ইউজ। কোনো কিছু ভাই আমি পাইতে একটু চাই। 5 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা আচ্ছা, কোনো কিছু পাইতে চাই, পাইতে চাইবো, পেতে পছন্দ করব, পেতে চাই, পাইতাম, যদি পাইতাম। হ্যাঁ, এই যে যে ব্যাপারটা, আমি যদি পাই, মানে আমি আমি যদি পাইতাম তাহলে আমি এটা করতাম। এই যে পাইতাম যে ব্যাপারটা, এগুলো বোঝানোর জন্য হচ্ছে আপনাকে হ্যাটটেক জ্ঞানটা ইউজ করতে হবে।
ভাই এগুলো ভাইয়া মোটামুটি ইজি আছে, এত হ্যাঁ, মানে ইজি আছে। কঠিন না, এগুলো একটু বাসায় ভাইয়া প্র্যাকটিস করলে পারা যাবে। এখানে অবশ্যই। হতামও আছে, হতাম তো হচ্ছে পাস্ট টেন্স হয়ে যায়, আবার হতে চাই এটাও আছে, হতে চাওয়া এগুলোও আছে। তো পাস্ট আর মানে প্রেজেন্ট ফিউচার মিলানো কেন? না, হতাম, আমি যদি হতাম, হতাম মানে কি অতীত বোঝাই? হ্যাঁ, হ্যাঁ, এটা তো অতীত না। ভবিষ্যৎ না এটা, আরে হতামটা। হতাম তো ভবিষ্যৎ, হতাম কি অতীত ও আচ্ছা বোঝায়? আচ্ছা, ভবিষ্যৎ, সরি সরি সরি, হ্যাঁ ভবিষ্যৎ। আপু মানে অনেক আমি ঘুমাইছে মনে হয়। সারা রাত রামায়ণ পড়ে আর সকালে বলে কি থাকে না, কি থাকে না। আমি তো রামায়ণ শেষেই আসছি, তাহলে বলবো না সীতাকে? মারুফ ভাই, আপনার ভাষায় আপনি ডয়েচে কিছু একটা গালি দেন আপনার, না সরি আস্তাগফিরুল্লাহ, মানে ডয়েচে কিছু বলেন। এই ভাইয়ার কাছ থেকে আমার কি বলে সাজেশন নেওয়ার আছে। ভাইয়া অনেক নাইস, মানে বলতে পারে, ওনার স্পিকিং অনেক হুম, নাইস। কেমনে শিখছে, মানে কিভাবে ইয়া হয়েছে, এই যদি যে কোনো আচ্ছা, গ্রুপে যে গাইডলাইন বারবার দিতেন? বারবার যে বলে যে আমাদের 1 ঘন্টা, সিরিয়াসলি আমি আমাদের এক এত ঘন্টা বিজি, আমি মার আপনাকে বুঝাইতে পারবো মারুফ না। ভাই কি আমি এই মুখস্থ যে পৌনে করছে নাকি 11টার ভাই? ঘরে আসছি। মারুফ ভাই, মারুফ না ভাই ভাই মুখস্থ না, প্রতিদিন প্র্যাকটিস করে, প্রতিদিন, জ্বর হ্যাঁ, থাকুক না ওষুধ মুখস্থ থাকুক। না। আমি হচ্ছে কি, আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে আসওয়াই গ্রুপের, সেখানে আমরা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন স্পিকিং করি। ও দেন আচ্ছা আচ্ছা, হচ্ছে ওই জন্য আমরা আর কি। এখানে, হ্যাঁ, আমরা প্রতিদিন একটা থেমা দিই, তো ওই থেমা হ্যাঁ, নিয়ে হচ্ছে আমরা প্রতিদিন ম্যাক্সিমাম 2 ঘন্টা মতো স্পিকিং করি। দেন হচ্ছে যদি কারো কারো ভুল হয়, ওই ভুলটাকে মানে কারেক্ট করে দিয়ে আবার মানে এরকম করতে করতে এটা প্রায় 3-4 মাস ধরে করতেছি আমরা, তো দ্যাটস ওয়াই একটু মোটামুটি পারতেছি আর কি। এই আর যে অনেক কিছু এই আসলে জানা সেম আছে। ইয়াটা আমি বলছিলাম যে কোনো একটা টপিক ধরে যদি কথা বলি সেটা হচ্ছে ইজি হয়, কারণ এমনি এমনি কি বলবো, বুঝি না তো, কোনো আসলে কথাই এখানে আসে না তো এমনি বলতে গেলে। কেউ সিরিয়াস পাচ্ছি না তো ভাইয়া, আপু। না আর হচ্ছে সিরিয়াস কি না তা আমাদের, না, কিন্তু সময় পাওয়া যাচ্ছে না, আমি প্রচন্ড বিজি। হ্যাঁ, আপনি তো ফ্রিল্যান্সিং করতেছেন নাকি, অনেক বিজি নাকি আপনি? না, স্পিকিং এ গ্রো করা যাবে আসলে। কথা হচ্ছে যে আমরা ডেইলি বেসিস যে ওয়ার্ড গুলা ইউজ করি আমাদের মানে লাইফে, ওইগুলা হ্যাঁ, যদি নোট করা যায়, দেন হচ্ছে এগুলা কথার মধ্যে ইউজ করা যায়, আস্তে আস্তে গ্রো হবে আর কি। আপনারা বুঝবেন যে কোন ওয়ার্ড গুলো আমাদের আসলে জানা দরকার, শেখা দরকার। হ্যাঁ, একটা কাজ করা আচ্ছা যায় না ভাইয়া, শোনেন ওয়াহিদ ভাইয়া? ভাই, আপু আপু আমি এখানে কিছু বলে রাখি। আমি কিছু প্রবলেম আমার কাছে মানে সিলেক্ট করা আছে, সেগুলো হচ্ছে, আমি একটু খাতাটা বের করি, মানে দেখে দেখে না, আমি একটু খাতায় আঁকাকি না করলে কথা বলতে ভালো লাগে না। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে, আমরা যখন এক্সপ্রেশন করতে যাই, তখন আমাদের টেন্ডেন্সি থাকে ফাটাই ফেলবো একদম, একদম ডয় ছাড়া কথাই কমু না। ব্যাপারটা আসলে এরকম ভাবে হয় না, প্র্যাকটিসটা এইভাবে হ্যাঁ, করতে আচ্ছা, হবে। এটা সবাই কি ভাইয়া? সবাই গ্রুপে ঢুকবে যে এই বাক্যটা আমি ডয়েচে বলতে যাচ্ছি, মানে শুরুর দিকে যে ব্যাপারগুলো, ধরেন গুটেন টাগ, বিগেটস, এগুলো তো পারেন, যেগুলো পারেন এগুলো ডয়েচে বলবেন, সমস্যা আর নেই। আরেকটা ভাই কি, শেষ করি, মাথায় আসলে মুখ শেষ আসে না। শেষ করি। তো যেগুলো পারেন সেগুলো তো বলবেন, যে যতটা পারেন সে ততগুলো বলবেন, কিন্তু ধরেন আপনি, ধরেন আমরা একটা জিনিস, একটা প্রশ্ন, মানে আপনি আপনি সকালে কখন ঘুম থেকে উঠেন, এই যে একটা বাক্য, এই বাক্যটা সাধারণভাবে আপনি দেখা গেছে করতে পারবেন না, মানে একটু প্রপারলি প্র্যাকটিস না করলে এটা করতে পারবেন না। এটাকে আগে সমাধান করতে হবে যে আপনি আচ্ছা, সকালে কখন উঠেন, নাকি সকালে কখন ঘুম থেকে উঠেন, ধরেন লিখে নেই। আচ্ছা, তো এটা আপনি প্রশ্ন করতে পারেন যে যে বান আহ, কি বলে এটাকে, ওই বা মগেন। হুম হুম, আরে মাথায় কাজ করতেছে না, কেমনটা লাগে বলেন? বান স্ট্যান্ডজি আউফ, এরকম নাকি বড় ভাই? বড় ভাই, আচ্ছা, বান জিন জি মর্গান অফ গেস্টান্ডেন, এরকম যে আপনি কখন ঘুম থেকে ওঠেন। তো এই যে ব্যাপারটা দেখছেন, মাথা মতো প্র্যাকটিস না করতে করতে সব ভুলে গেছি, মানে একটা সহজ জিনিসও মাথায় আসতেছে না, প্র্যাকটিসের ভাইয়া কোনো একটা বিকল্প কথা নেই। বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ডটা অফ করে দিই। আচ্ছা বলেন, 40 মিনিট হয়ে যাক, তারপরে বন্ধ করে। বলতে চাচ্ছিলাম যে আপনি মানে যে স্পিকিং এর যে ব্যাপারটা, আমরা তো লিখে লিখে বলতেছি না, তো আপনি যদি কোনো একটা টপিক সিলেক্ট করে দেন সেটা ইজি হয়। যদি এমনি বলতে বলেন না, সিরিয়াসলি কোনো কথা মাথায় আসে না, কি উত্তর দিব ইভেন সেটাও মাথায় আসে না।
যদি কোনো একটা টপিক সিলেক্ট করে দেন আমরা আমাদের মতো করে আচ্ছা, লিখলাম আমি যেটা করব, 10 লাইন বুঝতে হোক। পারছি। আমি টপিক বলতে আহ, প্রথম দিকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে শব্দগুলো আছে, মানে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো আমি বাংলায় লিখবো এবং এগুলো আপনাকে দিয়ে দিব। আপনারা হচ্ছে এটা সমাধান করবেন, আমিও আমার মতো করে সমাধান করে দেন, এগুলো আমরা নিয়ে হচ্ছে করব, সমাধান করব। ঠিক আছে? হ্যাঁ ভাই, ওই যে আইনের টপিক বিটে টপিক বিটা মানে